উনি ছাড়া বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন কোনো অভিভাবক নেই। আল্লাহ কিন্তু ওনার বিচার করেছে, ওনাকে এক কাপড়ে দেশ ছাড়তে হয়েছে। আমরা দেখতে পাই একজন মানুষ যার এতিম সন্তানের জন্য যার মন কাঁদে, তিনি নাকি এই এতিমদের 2 কোটি টাকা আত্মসাৎ করছেন এই বলে ওনাকে জেলখানায় বন্দি করে রেখেছেন। সেই স্বেচ্ছাতে সেই কারাগারে বন্দি করে রাখা অবস্থায় উনি আজকে অসুস্থ হয়েছেন। উনি কিন্তু অসুস্থ হননি, উনি অসুস্থ এমনিতেই হননি। এই ফাঁসিস হাসিনা তাকে অসুস্থ করেছে, এই ফাঁসিস হাসিনা তাকে আজকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। কিন্তু দেখেন কি নির্মম, ভাগ্যের কি নির্মম পরিহাস যে আমাদের ম্যাডাম, আমাদের বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা, উনি যে কথা বলেছিলেন, উনার এক একটা কথা যেন বাণীর মতো হয়েছে। উনি বলেছেন যে শেখ হাসিনা আল্লাহ তোর বিচার করবে। আল্লাহ কিন্তু ওনার বিচার করেছে, উনাকে এক কাপড়ে দেশ ছাড়তে হয়েছে। আমাদের ম্যাডামকে এক কাপড়ে তার একমাত্র থাকার যে আশ্রয়স্থল ছিল সেখান থেকে বের করে দিয়েছিলেন, কিন্তু উনাকে কি করতে হলো, এক কাপড়ে দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। ভাইয়েরা আমার, আজকে আপনারা জানেন যে আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তাকে বিদেশে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই অবস্থায় আমরা দেশের গণমানুষের কাছে দোয়া প্রার্থনা করব, মহান রাব্বুল আলামিনের কাছে যেন দেশবাসী সবাই দোয়া করেন এই আপসীন দেশনেত্রী যেন সুস্থ স্বাভাবিক হয়ে আবারও এই দেশ জাতিকে নেতৃত্ব দিতে পারে। কেননা উনি ছাড়া বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন কোনো অভিভাবক নেই, অভিভাবক শূন্য অবস্থায় দেশটা পরিচালিত হচ্ছে। এই দুর্যোগকালীন মুহূর্তে বেগম খালেদা জিয়ার মতন একজন দূরদর্শী নেতৃত্বের দারুণ অভাব দেখা দিয়েছে। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ পাক তাকে যেন সুস্থতা দান করেন। একই সঙ্গে এটুকু বলবো যে ওনার যে নীতি আদর্শ সেগুলো বাস্তবায়ন করার জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যদি ধানের শীষের প্রার্থীগুলোকে বিজয়ী করতে পারি, দেশের মানুষ যদি ব্যাপক হারে ধানের শীষকে বিজয়ী করে, তাহলেই প্রকৃতপক্ষে উনি অসুস্থ থাকুক, আল্লাহ না করুন যদি মৃত্যুবরণও করেন, তবুও ওনার আত্মা শান্তি পাবে ওনার নীতি আদর্শ এই দেশে বাস্তবায়িত হলে। সেই জন্য মান্দার সর্বস্তরের জনগণের কাছে আমি উদাত্ত আহ্বান রাখবো, দল মতের ঊর্ধ্বে উঠে আধুনিক মান্দা গড়বার প্রত্যয় নিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে এই ধানের শীষকে বিজয়ী করি। সেই হিসাবে আমি ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের সকলের দোয়া, সহযোগিতা, সমর্থন প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ।